শুভা, কি করছিস এখানে? তুই পান খেয়েছিস? দেখি মুখটা দেখি। লুকিয়ে পান খেতে এসেছিলি? এই বয়সে তো পানের নেশা। এমনি তোর বদনামে আমি থাকতে পারি না, তারপর পান খেয়ে আরো তুই অপবাদটাবি। ফের যদি তোকে আমি পানের বাটায় হাত দিতে দেখেছি, তোর হাত আমি ভেঙে ফেলবো। যা আমার সামনে থেকে। কি ব্যাপার, শুভাকে বকছিলে কেন? বকবো না তো আদর করবো? তোমার মেয়ে পান খেতে এসেছিল। কি বলছো? ওকে তো কোনদিন পান খেতে দেখিনি। দেখার মতো চোখ থাকলেই তো দেখবে। অতটা আশকারা দিও না মেয়েকে। আমি বললাম তোমাকে পস্তাতে হবে। তোকে পড়াই বলে রোজ আমার জন্য একটা করে পান বরাদ্দ করেছিস, ভালো কথা। কিন্তু শোন, আজ তোকে পড়াবো না, মাছও ধরবো না। আজ তোকে গল্প শোনাবো, মজার গল্প। ওই যে দেখছিস জল, ওই জলের মধ্যে কি আছে জানিস? জলপরি। তুই যদি জলপরি হতিস, তবে এই জলের মধ্যে থেকে আস্তে আস্তে উঠে একটা সাপের মাথার মণি এই ঘাটে রেখে যেতিস। আমি তখন তুচ্ছ এই মাছ ধরা রেখে তোর দেওয়া সেই মানিক নিয়ে জলে ডুব দিতুম। পাতালে গিয়ে দেখতুম রূপোর অট্টালিকায় সোনার পালঙ্কে তুই রাজকন্যা সেজে বসে আছিস। তোকে দেখে আমি চোখ জুড়াতুম। তারপর যখন সেই রাজকন্যাকে নিয়ে আমি বাড়িতে ফিরতুম, তখন সবাই আমাদের তাকিয়ে দেখতো। চণ্ডীপুর গ্রামে না একটা হইচই পড়ে যেত। তোকে দেখে সবাই বলতো, ও মা, এই যে আমাদের বাণীকণ্ঠের সেই বোবা মেয়ে শুভা, মণিদীপ্ত গভীর নিস্তব্ধ পাতালপুরীর একমাত্র রাজকন্যা। এসব কেবলই স্বপ্ন। স্বপ্ন কখনো সত্যি হয় না, তাই না রে শু? কিরে, তুই কাঁদছিস কেন? শু, সুকেশে নিয়ে জামাই ছাড়া এলো, তুইও জামাইকে আনলি না। ও ব্যবসার কাজে গঞ্জে গেছে মা, তাই আসতে পারলো না। বাবা এত দেরি করছে কেন? কি জানি, বলতে গেলে জমি দেখতে গেছে। শুভাকেও তো দেখছি না, কোথায় সে? ওর কথা আর বলিস না, সারা দিন টই টই করে ঘুরে বেড়ায়। ওকে বাইরে বেশি যেতে দিও না মা। এমনিতেই বোবা বলে শ্বশুরবাড়ির লোকেরা কানাঘুষা করে, তারপরে যদি বদনাম রটে, তাহলে তো আমরা স্বামীর ঘরে সুখে শান্তিতে বাস করতে পারবো না। বাবাকে বুঝিয়ে বলো। সুহাসিনী, কখন এলি মা? অনেকক্ষণ বাবা। একা এসেছিস? হ্যাঁ বাবা। তোরা দুগুণ স্বামীর সংসারে সুখে আছিস দেখে কি যে ভালো লাগে। আর যখন শুভাটার কথা মনে হয় তখন। থামো তো, খাওয়া দাওয়া করেছিস? না বাবা, তোমার জন্য অপেক্ষা করছি না, চলো। হ্যাঁ চল। কথা না হয় বলতে পারে না, তাই বলে কি গুরুজনকে প্রণাম করতেও শেখেনি? হায় রে, কালে কালে কতই দেখলাম।